রোজকার রান্নার থেকে আজকের রেসিপি চিংড়ি শাপলা। আজ রান্না করব চিংড়ি শাপলা। তো চিংড়ি শাপলা করতে চিংড়ি তো লাগবেই, শাপলা, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ, এই দিয়েই আজ আমি বানাবো চিংড়ি শাপলা। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দেব তেল। ধরো তেল 3-4 চামচ তেল দিলেই হবে। এখন আমি তাতে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দেব আর দেব রসুন। এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুনও কুচি করে নিয়েছি, রসুন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা এরকম দুভাগ করে নিয়েছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এখন আমি তার সাথে দিয়ে দেব চিংড়ি মাছটা। চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিই। এখন আমি তাতে দিয়ে দেব আন্দাজ মতন হলুদ, তরকারিতে যতটা লাগে সেই পরিমাণে হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। একবারই লবণটা দিয়ে দিলাম, শাপলাটা দেবো তো এটাতেই, তাই একবারই লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে বেশিক্ষণ রাখবো না, কারণ চিংড়িতে তাহলে বেশি লবণ হয়ে যাবে। এখন আমি শাপলাগুলি দিয়ে দেবো। এই যে শাপলাগুলি আমি এইভাবে ছোট ছোট করে আঁশ ছাড়িয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তা এখন আমি শাপলাগুলি দিয়ে দিই, দিয়ে আমি হাই ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। কারণ কি, এটা যদি লো ফ্লেমে দিই না, শাপলা তো নরমই হয়, একদম গলা গলা হয়ে যাবে, ভালো লাগবে। শাপলাটা একটু বেশি আছে, তো একটু করেই মজে যাবে। তো এখন আমি এটাকে একটু মজুর, তারপরে নেড়ে দেবো। আমি এখন হাই ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এই শাপলাটা একটু কমেছে মনে হয়, এখন ঢাকনাটা খুলে দেখি। এই শাপলাটা অল্প অল্প মজে গেছে। তো এখন আমি নিচে চিংড়িগুলিকে উপরে উঠিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে তো আমি ঢাকা দিয়ে রেখে দিই। দেখো কতটা কমে গেছে। দেখো যখন হবে একদম এক বাটি হয়ে যায়, যতই অনেক দিলেও কমে যায়, কচুর শাকের মতন। তো আমি এখন এটাকে ঢাকা দিয়ে, হাই ফ্লেমেই ঢাকা দিয়ে এটাকে মজতে দিই। এখন একবার ঢাকনাটা খুলে দেখি। দেখো এই শাপলাগুলো, কচুর শাকগুলো এরকম কমে যায়, কমে কমে এরকম জলটা টানতে টানতে আস্তে আস্তে। এখন আমি হিটটা মিডিয়ামে করে দিই, এখন অনেকটা কমে আসছে। তো এখন আমি একটু আদাও দিয়ে দিই, 1 চামচের মতো আদা দিয়ে দিলাম। আদা পেস্ট করলাম না, মানে গ্রেট করে দিলাম, পুড়িয়ে দিলাম। তো এখন আমি এটাকে আরেকটু হতে লাগবে, ধরো আরো 5-7 মিনিট হলে সুন্দর শুকনা শুকনা করে হয়ে যাবে, ভালো লাগবে খেতে। রসুন চিংড়ির একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তোমাদেরকে যদি ঘ্রাণটা দিয়ে শোনাতে পারতাম। খুব স্বাদ হয় জানো খেতে। এখন তো শাপলাও পাওয়া যায়, চিংড়িও তো পাওয়া যায়, সব সময় করে খেতে পারো, খুব ভালো লাগে। এটাকে আমি এখন ঢেকে দিই, আর ধরো মিডিয়াম আছে, এখন 5 মিনিটের মতন লাগবে। এই আমাদের চিংড়ি শাপলা মোটামুটি কমপ্লিট। একটু শাপলাগুলোকে একটু একটু ভেঙে দিয়েছি, আবার কয়েকটা এমনও রেখেছি, কারণ একটা করে খেতেও ভালো লাগবে না উঠিয়ে উঠিয়ে। তো আমাদের চিংড়ি শাপলা কমপ্লিট। দেখো কতটা শাপলা ছিল কড়াইয়ের উপর পর্যন্ত। এখন দেখো কতটুকু হয়েছে, খুব টেস্টি হয় খেতে, তোমরা করে দেখো। আমি এখন নামিয়ে নিই, আমাদের চিংড়ি শাপলা কমপ্লিট।